بسم الله الرحمن الرحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم সূরা নাহলের 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আগের আয়াতগুলোতে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের শাস্তি সম্পর্কে আলোচনা ছিল। শাস্তি তো মওত থেকে শুরু হয়ে যায়, যত সময় যায় তত বাড়তেই থাকে। হাসর মাঠে হিসাব নিকাশের পর মূল শাস্তি শুরু হবে। হিসাব নিকাশ দিতে গিয়ে মানুষ কি করবে, অবস্থা কি হবে, এই সম্পর্কে আজকের পঠিত আয়াতে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে খুব স্মরণ রাখা চাই, ওই দিনকে খুব স্মরণ রাখা চাই। ইয়াওমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। ওই দিন মানে কিয়ামতের দিন, হাসর মাঠের দিন। প্রত্যেকে নিজ পক্ষ থেকে বহস মুবাহাসা করবে, তর্ক বিতর্ক করবে। তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে তর্ক বিতর্ক করবে। তর্ক করুক, যাই করুক, সাক্ষী প্রমাণ সহকারে সবকিছু সামনে আসবে, কে কি করেছে। অতএব তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। যে যে আমল করেছে, এক আমল হোক আর বদ আমল, আমলগুলোর বিনিময় দিয়ে হবে। মোটেও জুলুম হবে না, বেশ কম হবে না। যার যা প্রাপ্য সে ওইটাই পাবে, একটুও বেশ কম হবে না। হাসর মাঠে তর্ক বিতর্ক করবে নিজের পক্ষে। যেমন তর্ক, এক তর্ক তো হলো, আপনারাও শুনেছেন, আবার মুখে হয়তো একাধিকবার, যখন দেখবেন নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, অথবা দেখবে ঈমান নেই, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। ঈমান না থাকলে মূল শাস্তির জায়গা জাহান্নাম অবধারিত। ঈমান আছে কিন্তু বদ আমল বেশি, আমল পরিমাণ শাস্তি ভোগ করার পর নিষ্কৃতি পাবে জাহান্নাম থেকে। এক সেকেন্ডের জন্য কি জাহান্নামের শাস্তি সহ্য করার মতো না, তর্ক জুড়ে দিবে। কি তর্ক? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে যখন ফেরেশতা কুলের সাথে আপনি পরামর্শ করেছিলেন, ফেরেশতারা আমাদের সপক্ষে পরামর্শ দেয়নি। তারা বলেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার তসবিহ, আপনার প্রশংসা, আপনার তাকদীস
এক কথা ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। রাত দিন 24 ঘন্টা আমরা ইবাদতে রওনা করি। যেমন ইবাদত তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, আমরা যেমন মসজিদের ছাদের মধ্যে গম্বুজ দেখি, আমরা তো এখন দেশ সৌন্দর্যের জন্য, আসলে গম্বুজের আবিষ্কার কিন্তু সৌন্দর্যের জন্য নয়। আগের যুগে মাইক ছিল না, মিম্বরের আওয়াজ মসজিদের শেষ মাথা পর্যন্ত যাতে সহজে পৌঁছে এজন্য গম্বুজ ব্যবহার হয়। যেমন সিন্ধু প্রদেশে বাদশাহ শাহজাহান মসজিদ করাচি থেকে প্রায় 350 কিলোমিটার দূর, ওই মসজিদটি দেখতে গিয়েছিলাম। মসজিদের ছাদে 101টি গম্বুজ, কত বড় মসজিদ। আমি পরীক্ষা করেছি, মিম্বরে দাঁড়ায় আওয়াজ দিলে বিশাল মসজিদের শেষ মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে যায় এবং বোঝে কি বলা হচ্ছে। গম্বুজের মাধ্যমে আওয়াজ ওইখানে পৌঁছে। আমরা তো এখন দেশ সৌন্দর্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহর ছাদেও কিছু গম্বুজ আছে। কেমন গম্বুজ? তাফসীরে রুহুল বয়ানে লেখে, যদি এমন একটি বিশাল মাঠ হয় যে মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে? যদি কোনো বাধা না থাকে, আমরা তো আকাশও দেখি, কত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যায়। দেখার কথায় কথা মনে পড়ে, আমার ওস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলাকে নিয়ে যাওয়া হচ্ছে মাহফিলে ওয়াজে, হাঁটার রাস্তা অনেক দূর হাঁটার পর জিজ্ঞেস করেন, ভাই আর কতটুকু? হত্য, এলাকার ভাষায় হত্য মানে কাছে। আবার অনেকক্ষণ হাঁটার পর জিজ্ঞেস করেন, ভাই আর কতটুকু? হত্য। আবার অনেকক্ষণ পর জিজ্ঞেস করবে, আর কতটুকু হত্য? এরপরও জিজ্ঞেস করলেন, তোমাদের এক হত্য কত কিলোমিটারে হয়? 3 বার তো হত্য বলছে, এক হত্য কত কিলোমিটার? মির্জি হুজুর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে যাওয়া হচ্ছে এরকম হাঁটাইয়া। হাঁটতে হাঁটতে হুজুর ক্লান্ত, ভাই আর কত? এই তো দেখা যায়। আরো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আরো ক্লান্ত, ভাই আর কতটুকু? এই তো দেখা যায়। কয়েকবার বলার পরে হযরত বলেন, ভাই আসমানও তো দেখা যায়, দেখা গেলে কি কাছে হয়? তো দেখা তো কত দূর পর্যন্ত যায়। তো যে মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে চতুর্দিকে তাকাইলে কোনো কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে? এই বিরাট বিশাল মাঠের মধ্যখানে যদি কলম দিয়ে একটি বিন্দু রাখা হয়, নোকতা বিন্দু, এই বিশাল মাঠের সামনে এই বিন্দুর কিসের অস্তিত্ব? উল্লেখযোগ্য কিছু তো থাকবে না। এই সাতবক জমিন ও আসমানকে যদি আরশে আল্লাহর একটি গম্বুজের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, ভিতরে ওই বিন্দুর মতো অস্তিত্বহীন মনে হবে। গম্বুজটি কত বড়, চিন্তা করুন। এমন বিরাট বিশাল গম্বুজ আরশে আল্লাহ আছে 60,000। কত বড় আরশে! ওইটা আমার 1900 সামনে। এই 60,000 এমন বিরাট বিশাল গম্বুজের ভিতরে কি হয়? তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, ওয়ামা মিনহু মাউযিউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম তাজলুম বিত-তাকদীস ওয়াত তাসবীহ। এমন বিরাট বিশাল 60,000 গম্বুজের ভিতরে 1 বিঘা জায়গাও খালি নেই। ইল্লা ওয়া ফীহি মালাকুন, যার মধ্যে একজন ফেরেশতা আছে। কি করেন? শুয়ে শুয়ে ঘুমান? কয় না। আমার আল্লাহর ইবাদতের লক্ষ্যে হয় দাঁড়াই আছেন, না হয় রুকু অবস্থায় আছেন, না হয় সিজদা অবস্থায় আছেন।
শুধু এই দৈহিক কাজ, ওকে কোনো কাজ নাই? তো আছে। কি কাজ? সকলের জবান থেকে গুনগুন আওয়াজে তসবিহ তাহলিলের আওয়াজ বেরিয়ে আসতেছে। কি পরিমাণ ইবাদত ফেরেশতা কুল করেন, কি পরিমাণ সংখ্যায় ফেরেশতারা ইবাদত করেন। ওনারা যে কথাটি বললেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন কি জন্য, এরা তো ইউফসিদুনা ফিল আরদ, জমিনে ফিতনা ফাসাদ বরপা করবে, মারামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত থাকবে। ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। কথা তো একবারে এমনি বলেনি। ইবাদত যে পরিমাণ ফেরেশতা কুল করেন, আমরা কি করি? করি। আমাদের পেট আছে, সংসার আছে, ওদের এগুলি কিছু নেই। তাই সারাদিন ইবাদতে মগ্ন, সারা রাত ইবাদতে মগ্ন। কিন্তু আল্লাহ পাক বললেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে মাখলুক সৃষ্টি করতে চাই এ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। সেটা হলো ফেরেশতা কুল ইবাদত করেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইশক, মহব্বত, প্রেম, প্রীতি আর ভালোবাসার সম্পর্ক এটা হয় একমাত্র মানুষের, অন্য মাখলুকের হয় না। এটা এমন এক জিনিস যার মহব্বত অন্তরে জন্ম নেয়, সে তার গোলামে পরিণত হয়। ইন্নাল মুহিব্বা ইউহিব্বু লিমান ইউতিউহু, যে যাকে মহব্বত করে তার গোলামে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, আমি অটোমেটিক আল্লাহর গোলামে পরিণত হব। হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রাহমাতুল্লাহ আলাইহি শিরকের সাথে জিহাদে যিনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তার মাজারে হাজিরি দেওয়ার বালাকোটে। তো সেখানে ডক্টর ইকবাল মরহুম কিছু শেয়ার লিখে দিয়ে আসছেন। একটা শেয়ার ছিল, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদের কাছে চেয়েছেন ইবাদত, ওরা করে। আমরা তো খাঁটি মাটির সৃষ্টি, আমাদের কাছে শুধু ইবাদত চাননি, বরং যে খাকি বেশ খাহি, এর থেকে আরো বড় কিছু চেয়েছেন। সেটা কি? সেটা হলো কলিজার রক্ত। ফেরেশতারা শাহাদাত বরণ করেন না, মানুষেরা শাহাদাত বরণ করেন। এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য, এটা কোনো মাখলুকের বৈশিষ্ট্য নয়। ইবাদত তো ফেরেশতারা করেন। পরামর্শ দিয়েছিলেন আল্লাহ, ইবাদত তো আমরাই করি, ওরা করে মারামারি হানাহানি কাটাকাটি, দরকারটাকে এদেরকে সৃষ্টি করার। আল্লাহ তাদের পরামর্শ বেঁধে রেখে আমাদেরকে সৃষ্টি করে ফেলেছেন। ওই দিন থেকে তো যারা আমাদের সাথে দুশ্মনী করতেছে, যুক্তিতে একবারে খারাপ দিতেছে, ওই দিন থেকে তো আমাদের সাথে ওদের দুশ্মনী। আর রাত দিন শুধু লেগেছে গুনাহ আর গুনাহ। আসলে আমি এই সমস্ত গুনাহ তার কাছেও যাইনি। যুক্তি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তুমি তো বলতেছ তোমার জবান দিয়ে, জবানটা বন্ধ করে দিলাম। যে অঙ্গ দ্বারা যে গুনাহ তুমি করেছ, ওই অঙ্গ যদি সাক্ষী দিয়ে দেয়, সাধারণত নিজের মা, নিজের বউ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের স্ত্রী বিরুদ্ধে সাক্ষী দেয়, এটা তো সর্বপক্ষে সাক্ষী দেয়। আমার অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা তো কল্পনা করা যায় না। ঠিক আছে, জবান বন্ধ করে দেন, অঙ্গ বলুক। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন দিলাম সব মুখ বন্ধ করে, মোহর করে দিলেন জবান। এখন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন থেকে এক জবান বন্ধ, হাজার জবান চালু হয়ে গেছে, প্রত্যেক অঙ্গে কথা বলতেছে। কেমন কথা? আল্লামা রুমির ভাষায়, রোজে মাশার হর নেহা পয়দা শাওয়াত, রোজে মাশার হর নেহা পয়দা শাওয়াত, এসে হক হর মজরে বারস ওয়া শাওয়াত, দস্ত গোজদ মঞ্চ নেই বুঝদিদা আম, লব গোজদ মঞ্চ নেই বুঝিদা আম, চশম গোজদ দিদা আম সোয়ে হারাম, কোশে গোজদ সিদা আম সমরুল কালাম,
কোষে গুজত সিদাম সামরুল কালা। হাত ধরবে আল্লাহ, আমার মতো কত মূল্যবান দুইখানা অঙ্গ তার সিনার দুই পাশে তুমি ফিট করে দিয়েছিলে। চাইলে আমাকে ভালো কাজে হেফাজতে ব্যবহার করতে পারতো, না করে আমাকে মন্দ কাজে ব্যবহার করেছে। মোবাইল টিভি অশ্লীল ছবি দেখেছে, মোবাইল টিভি অশ্লীল ছবি দেখেছে, আরো কত রকম অবৈধ কাজ, চুরি ডাকাতি জুলুম অত্যাচার সব আমাকে দিয়ে করেছে। আল্লাহ, আমি সাক্ষী দিতেছি যত গুণা দেখা যায় আমার আমল নামায় আমার নামে সব ঠিক করেছে। কত মূল্যবান দুইখানা অঙ্গ মাথার দুই পাশে ঠিক করে দিয়েছ। শুনতে পারত, তোমার কালামের কালাওয়া শুনতে পারত, বুজুর্গানে দিনের উপদেশ শুনতে পারত। এগুলো না শুনে শুনেছে গান পাইত, উল্টা পাল্টা কাজে ব্যবহার করেছে আমাকে। আমার নামে আমল নামা যত গুণা দেখা যায় আমি সাক্ষী দিচ্ছি সব সত্য। চশমা চোখ বলবে আল্লাহ, কত মূল্যবান দুইটি অঙ্গ তার কপালের নিচে ফিট করে দিয়েছ। আমাকে দিয়ে দেখবে তোমার কালাম, দেখবে তোমার নবীর হাদিস, আমাকে দিয়ে দেখবে মসজিদ মাদ্রাসার দিকে যাওয়ার রাস্তা, আমাকে দিয়ে দেখবে বুজুর্গানে দিনের নুরানির চেহারা। ওইটা না করে আমাকে ব্যবহার করেছে সিনেমা দেখার মধ্যে, অশ্লীল ছবি দেখার মধ্যে। আমার নামে যত গুণা দেখতেছে তার আমার নামে লেখা সব সত্য। কোন দিন কোন জায়গায় কিভাবে আমলটি করেছে সব সেখানে প্রকাশ হয়ে যাবে। রোজে মহাশরে হারনে পয়দা সওয়াল, বেশে হবে হার মজরে মা রসওয়া সওয়াল। যত গুপ্ত কথা গুপ্ত গুণা সব সেদিন প্রকাশ হয়ে যাবে। কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হতে হবে। অবস্থা কেমন হবে? এটা হলো ওই দিন স্মরণ রাখার মতো দিন। ওই দিনকে মনে রাখো, গুণা থেকে বাঁচা সহজ হবে। যেদিন প্রত্যেকে নিঃসম্পর্কে যুক্তি দাঁড় করাবে, তর্ক করবে আল্লাহ পাকের সাথে। এটা হলো তর্কের এক ধরন। আর এক ধরন তাফসীরে রুহুল বয়ানে লেখে, রুহ বলবে আল্লাহ আমার কোনো দোষ নেই, কেন আমার হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, মস্তিষ্ক নেই, কিছু নেই। গুনাহ করেছে হাত দ্বারা, গুনাহ করেছে পা দ্বারা, গুনাহ করেছে চোখ দ্বারা, গুনাহ করেছে কান দ্বারা, গুনাহ করেছে জবান দ্বারা, গুনাহ করেছে মস্তিষ্ক দ্বারা। আমার তো এগুলো নেই, আমি কোনো গুনাহ করিনি। যুক্তি সুন্দর। দেখা বলবে আল্লাহ আমি ছিলাম মাটির পুতলি, মাটির পুতলি ছিলাম। রূহ আমার কাছে আসার পরে তো আমার হাত পা চোখ সব কিছু চিন্তা হয়ে গেছে। ওর কারণে তো চিন্তা, হে না আসলে তো আমি মাটিয়ে থাকতাম, আমার দ্বারা কি গুণ সম্ভব হইত? দোষ হলো রূহ, আমার কোনো দোষ নেই। রূহ বলবে দেহের দোষ, দেহ বলবে রূহের দোষ। বাস্তবে দোষ মুক্ত কেউ নয়। ওট পাখি একটি প্রাণী আছে, ওট পাখি। এদিকে নাম ওট, এদিকে নাম পাখি। দুই শব্দের সংযোগে তারই নাম। যদি বলে বোঝানো তুমি তো ওট, ওট তো বোঝা বহন করে, আমি না পাখি, পাখি এবার বোঝা বহন করতে পারে? তাহলে বড় আমি না ওট, ওট দিয়ে উঠতে পারে। উড়ার কথা বললে ওট, বোঝা নেওয়ার কথা বললে পাখি। রূহ বলবে আমার হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, জবান নেই, মস্তিষ্ক নেই, কিছু নেই, আমি গুনাহ করবো কিভাবে? আমি নির্দোষ। দেখা বলবো রূহ যখন ছিল না তখন আমি ছিলাম মাটির পুতলা। আমার হাত পা চোখ কান কি কাজ করতো? করতো না। রূহ আসার পরে তো কাজ করছে, সব দোষ হলো রূহের। এটা হলো আল্লাহ পাকের দরবারে হজ্জতবাজি করা, ঝগড়া করা, তর্ক করা। সকলেই নিজের সপক্ষে দলিল পেশ করো, আর বিপক্ষের সাক্ষী আমার দেহ। বিপক্ষের সাক্ষী ফেরেশতা করুন। বিপক্ষের সাক্ষী যে জায়গায় যে ইবাদত করেছি সেটা সপক্ষের সাক্ষী দিবে, যে জায়গায় যে গুনাহ করেছি বিপক্ষের সাক্ষী দিবে। এই যে আমরা এখন সেজদা দিলাম, কতগুলো সেজদা, অন্তত 5 রাকাত তো পড়েছি নামাজ। 5 রাকাতে কম আজ কম 10টি সেজদা দিয়েছি।
এই জায়গায় সেজদা দিয়েছি, সেজদার জায়গাটা আমাকে মাঠে আল্লাহ পাকের দরবারে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা মাগরিবের সময় মসজিদুল আকবরে গিয়ে আমাকে 10টা সেজদা, তোমাকে 10টি সেজদা দিয়েছি, এই জায়গাটা সাক্ষী দিবে। যদি সেজদা সেজদার মতো হয়, খোদা না করুক সেজদা যদি সেজদার মতো না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, রিয়ার সেজদা হয়, এটা আবার উল্টা সাক্ষী দিবে। এক বুজুর্গ লিখেছেন, জমি সেজদা করতে সে জমিন জমি সেজদা করতে সে জমিন তোমরা খরাব কর দি সেজদায়ে রিয়াই, তোমরা খরাব কর দি সেজদায়ে রিয়াই। দিয়া মানুষকে দেখানোর জন্য সেজদা করলে জমিন চিৎকার দেয়, এই তুমি তোমার কপাল তোলো, কপাল উঠাও, তোমার নাপাক শেষ দেয়, আমিও নাপাক হতে চলছি, তাড়াতাড়ি কপাল উঠাও, চিৎকার। জমি সেজদা কর সে জমিন ওই গান আমাদের নেই গুনাহের কারণে তাই শুনি না, নয় জমিনা কথা বলে, গাছ গাছালিয়ে কথা বলে, সবকিছু কথা বলে। বুজুর্গানের দিনের হাতে হাত দিয়ে ঘুরি ধরে কিছু সবক আদায় করলে এক সময় এক সবক আসবে, দেখবেন গাছ গাছালি জিকির করে, আপনার কানে শোনা যায়, সব মাত্র জিকির করে, আপনি নিজ কানে শুনতে পাবেন। তো এই মাটি পর্যন্ত আওয়াজ দেয় কি রিয়াজ শেষ যে আমাকে নাপাক করতেছ, তোমরা খারাপ করনি বসেজদায়ে রিয়াই, রিয়াজ শেষ দেয় করে আমাকে নাপাক করতেছ, কপাল তোলো, আমার মধ্যে সেজদা দিবে না, তার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি গুনাহ করে কোনো জায়গায়, ওই জায়গাতেও গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ এই গুনাহটি সে আমার মধ্যে করেছে, আমি অমুক জায়গা, সাক্ষী নেকেরও হবে, সাক্ষী পদেরও হবে। ইয়াওমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত, যে যা আমল করেছে পুরোপুরি দেওয়া হবে, নেকি করলে তারও বিনিময় পুরোপুরি, বদি করলে তারও বিনিময় পুরোপুরি। কোরবান যাওয়া চাই আমার আল্লাহর দয়ার মেহেরবানির উপর। নেকির ফেরেশতা নেকি লেখে, বদির ফেরেশতা বদি লেখে, ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা বদি লেখে। নেক করা মাত্র ডান কাঁধের ফেরেশতা নেকিটা লেখে, লেখে তো লেখে 10 গুণ বেশি, কমাস কম। একটি নেকি করলে লেখা হয় 10 নেকি করেছে, যে এই উম্মতের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত 10 গুণ বেশি। বদি করলে, গুনাহ করলে এখন তো বদির ফেরেশতা লিখবে, নেকির ফেরেশতা বলে থামো, বাধা দেয়, কই কেন? দেখি না তওবা করে কিনা, দেখি না তওবা করে কিনা। আল্লাহু আকবার। 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন লিখতেছে, কই থামো, দেখি না তওবা করে কিনা। এক সময় তো করব, যখন তওবা করে আর লেখার দরকার নেই, তওবা করে ফেলেছে। যখন দেখছে আর তওবা করলো না, তখন বাধ্য হয়ে গুনাহটা লেখে 10 সমান সমান, যা গুনাহ করেছে তা মোটো বেশি লিখবে না, নেকি তো 10 গুণ বেশি লিখবে, গুনাহ বেশি লিখবে না, সমান সমান। তো নেকির বেলায় চাই না কি করে এটা লিখবে না, বুদ্ধির বেলায় দেখি না কি করে, দেখি না কি করে, তওবা করে। আমার ওস্তাদের মুখে শুনেছি, স্বামী স্ত্রী ঘরে রাত্রে চোর আসতেছে, দেখা যায় স্ত্রী স্বামীকে বলে চোর আসতেছে, তো ওরা দেখি না কি করে, চোর একবারে ঘরের কাছে এসে গেছে, ঘরের কাছে এসে গেছে, তো ওরা দেখি না কি করে। এখন শিং কাটতেছে, ঘরের নিচে দিয়ে মাটি গ্রহণ করতেছে, স্ত্রীর বলে আরে শিং কাটতেছে, তো ওরা দেখি না কি করে। শিং কাটার শেষ ঘরের ভিতরে ঢুকতেছে, দেখা যায় হ্যাঁ ঘরে ঢুকতেছে, তো ওরা দেখি না কি করে। ঘরের ভিতরে ঢুকে দুয়ার খুলে ফেলছে ভিতরের দিকে, স্ত্রী আস্তে আস্তে বলে দুয়ার তো খুলে ফেলছে, ওরা দেখি না কি করে। চোর ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড় চোপড় সব কাঠি ভাঙতেছে, হ্যাঁ দেখেন সব কাঠি ভাঙতেছে, ওরা দেখি না কি করে। কাঠি মাথায় নিয়ে রওনা করছে, চলে যাচ্ছে, তো রাখো দেখি না কি করে। বাড়ি পার হয়ে চলে গেল। এরপরে স্বামী মানুষ কাছে বর্ণনা দেয়, চোর যে আসছে, শিখ কাটছে, ঘরে ঢুকেছে, মাল নিয়ে গেছে, সব দেখেছি, আমি কিন্তু মোটর সাহস হারাইনি।
মোটেও সাহস হারায়নি, আমি এমন বীর বাহাদুর, সাহস হারায়নি। দেখি না কি করে। তো বদির ফেরেশতা বদি লিখতে উদ্বুদ্ধ হয়, নেকির ফেরেশতা বারণ করে রাখো, দেখি না কি করে, তওবা করে কিনা। আল্লাহু আকবার। সুযোগ দেওয়া হয়, একে বলে তামহিদ, সুযোগ দেওয়া হয়, একটু সময় দেওয়া হয়, দেখি না কি করে, তওবা করে কিনা। গত মজলিসে তওবা সম্পর্কে আলোচনা হয়েছিল। তওবা করলে যেন সে গুনাহটা করেইনি, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, যেন সে গুনাহ করে। যা সে আমল করেছে পুরোপুরি তার বিনিময় পাবে। নেকি করলো বিনিময় 10 গুণ বেশি, বদি করলো বিনিময় মোটো বেশি নয়, সমান সমান। এদের উপরে কোন জুলুম অত্যাচার হবে না, বাড়াবাড়ি হবে না, কোন বাড়াবাড়ি হবে না, যে পরিমাণ করেছে এই পরিমাণ। পরিমাণ নেকি করেন, এটা আখিরাতে দেখবেন। এক জর্রা পরিমাণ বদি করল, এটাও আখিরাতে আসল মাঠে দেখা যাবে, এটাও বাদ যাবে। এক জর্রা নেকিও বাদ পড়বে না, এক জর্রা বদিও বাদ পড়বে না। কোন জুলুম অত্যাচার হবে না, যেভাবে যা করেছে এইভাবে তার বিনিময় পাওয়া যাবে। আগে মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আলী থানভী रहमतुल्लाह अलैह, अगर अल्लाह मियां हमें जन्नत दे दे आए एहसान होगा, अगर जहन्नम में भेज दे आए इंसाफ होगा। আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দেন আর হবে অবদান, করুণা, দয়া, এহসান। আর যদি জাহান্নামে পাঠায় দেন, এটা হবে ইনসাফ, মোটো জুলুম হবে। প্রশ্ন জাগে, তাহলে আমাদের ঈমান কোথায় যাবে, নেক আমল কোথায় যাবে, জুলুম কেন হবে? আমরা রাত দিন 24 ঘন্টায় আল্লাহ পাকের যে সমস্ত নিয়ামত ভোগ করে চলছি, কত কোটি টাকার নিয়ামত হবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মহাশূন্যে যে বাষ্প উড়ে বেড়ায়, এই বাষ্পকে পানির আকার দিতে গেলে 1 ফোঁটা পানির পিছনে 7,000 টাকা ব্যয় হবে। 1 ফোঁটা পানি, তো কত হাজার ফোঁটা পানির দৈনিক ব্যয় করি, টাকা তো দেওয়া লাগে না, বৃত্ত পরিশোধ করা লাগে পানি। এই একটা নিয়ামত, এইভাবে অসংখ্য নিয়ামত ভোগ করে চলছে। সারা জিন্দেগির ইবাদত একাত্রিত করলে এই এক নিয়ামতের বিনিময় হবে না তো। তাহলে বাকি যে নিয়ামত ভোগ করলাম, এগুলোর বিনিময় কই? এর উপরে গুনাহে ডুবে আছি, নাফরমানিতে ডুবে আছি অহরহ। এই সাজা ভোগ করার জন্য জাহান্নাম থাকবে না তো কি থাকবে? জান্নাত দিলে তার এহসান আর অবদান, নেকির বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। নেকি রহমত টেনে আনবে, আল্লাহ পাকের রহমত আর দয়া টেনে আনবে, তাই জান্নাত পাবো। আর জাহান্নাম দিলে এটা জুলুম হবে না, ইনসাফ হবে। কারণ আমার নেকি দ্বারা দুনিয়ার একটা নিয়ামতের বিনিময় হবে না, বাকি নিয়ামতের বিনিময় কোথায়? গুনাহতে উদ্বৃত্ত রয়ে গেছে। যে যে আমল করবে পুরোপুরি দেয়া হবে, কম দেয়া হবে না। নেক আমল করলো নেকি কম হবে না, বরং 10 গুণ বেশি। বদ আমল করলো বাড়াই দেওয়া হবে না, যে পরিমাণ করেছে সেই পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমাকে একজন বলেছে যে কোন ওয়াক্তে ফরজ নামাজ কত রাকাত, এই সম্পর্কে স্পষ্ট কোন হাদিস উল্লেখ নেই। এই কথাটি সঠিক কিনা? তার এই কথা যদি সঠিক না হয়, তাহলে ফরজ নামাজের রাকাত আমরা কিভাবে পেয়েছি? আর যদি সঠিক না হয়, তাহলে এই সম্পর্কের হাদিসগুলো কোন কিতাব এবং কত নম্বর হাদিসে আছে, দয়া করে জানাবেন। উত্তর, এই কথাটি 100% মিথ্যা কথা। কোন নামাজ কত রাকাত সব সহিহ হাদিসে, মুতাওয়াতির হাদিসে বর্ণিত।
হাদিসের যে কোনো কিতাব খুলে দেখবেন সব কিতাবে কোন নামাজ কত রাকাত, কোন নফল কত রাকাত, কোন ওয়াজিব কত রাকাত, কোন ফরজ কত রাকাত সব উল্লেখ আছে। হাদিসে উল্লেখ নেই যারা বলে এটা একেবারে মিথ্যা কথা। প্রশ্ন, বেহেশতি জোহরের নামাজ অধ্যায়ের নিম্নের মাসালা যদি একটু বুঝিয়ে বলতেন। মাসালাটি হলো সূর্য উদয়, সূর্য অস্ত এবং ঠিক দ্বিপ্রহর এই 3 সময়ে কোন নামাজই দুরুস্ত নয়, তাহার নফল হোক, কাজা হোক, তেলাওয়াতের সেজদা বা জানাজার নামাজ হোক। কিন্তু সেই দিনের আসরের নামাজ না পড়ে থাকলে সূর্য অস্ত যাওয়ার সময়ও পড়ে দিবে। অনুরূপ সূর্য অস্ত যাওয়ার সময় জানাজা উপস্থিত হলে কিংবা আয়াতে সেজদা তেলাওয়াত করলে জানাজার নামাজ এবং তেলাওয়াতের সেজদা আদায় করে দিবে। না বুঝের তো কিছু নেই। এই 3 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নেই, নিষেধ। তবে আসর নামাজ পড়তে পারেনি, সূর্য ডুবা আরম্ভ হয়ে গেছে, এখন এই নামাজটা পড়তে হবে। কারণ না পড়লে মাগরিবি পড়ে নিলে এরপরে আসর পড়ে মাগরিবটা নষ্ট হয়ে যাবে। তাই আগে মাগরিব পড়ে নিব, আসর পড়ে নিব, তারপরে মাগরিব পড়বো। ওই দিনের আসরটা সূর্য অস্তের সময় পড়া যাবে। তেমনি ভাবে জানাজা এসে গেছে, এই সময় দুপুরে হোক, সূর্য উদিত হওয়ার সময় হোক, অস্ত যাওয়ার সময় হোক, জানাজাও পড়া যাবে। কিন্তু আগে এসে বসে আছে ওই সময় পড়বো, এটা বৈধ নয়। অথবা পরে আসবে, জবরদস্তি নিয়ে আসবে, এরকম নয়। ওই সময় এসে গেলে জানাজা ওই সময় পড়লে না জায়েজ হবে না। তেমনি ভাবে সেজদার আয়াত যদি ওই সময় তেলাওয়াত করে সাথে সাথে সেজদা দেওয়া, এটাও অবৈধ নয়, দিতে পারবেন। প্রশ্ন, আমি যখন ঘরে নামাজ পড়ি এবং আশপাশে কেউ থাকে না, তখন নামাজের কেরাত ও তাসবিহ একটু জোরে পড়ি, আমার এরকম করা কি ঠিক হচ্ছে? উত্তর, যে নামাজগুলোর কেরাত আস্তে পড়তে হয় এগুলো আস্তে পড়া ওয়াজিব। জোরে পড়লে ওয়াজিব তরফের গুনাহ হবে, মাকরুহে তাহরিমের গুনাহ হবে, তা জোরে পড়া যাবে না। আর তাসবিহ তাহলিল সর্বাবস্থায় আস্তে পড়া ওয়াজিব, এগুলো আস্তে পড়া লাগবে। শুধু নিজ কানে শুনতে পাই এই পরিমাণ জোরে পড়া যাবে, এর থেকে অতিরিক্ত নয়। প্রশ্ন, আমরা বয়ানের শুরুতে যে দুরূদ শরীফ পড়ি, দুরূদে ইব্রাহিম, সাথে সাইয়্যিদানা যুক্ত করে, এটাকে ভিন্ন দুরূদ শরীফ নাকি এটা দুরূদে ইব্রাহিম? সাইয়্যিদানা যোগ করলে এটা দুরূদে ইব্রাহিম। কারণ হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ওয়ালা ফখরা, আমি আদম সম্প্রদায়ের সাইয়্যিদ, সরদার। হুজুরের ওই কথাকে আমরা স্বীকার করি। দুরূদ শরীফে সাইয়্যিদানা, ঠিকই আপনি আমাদের সরদার। এটা দুরূদ শরীফে ব্রাহ্মণ ফতোয়ায়ে শামিতে লিখেছে। উত্তর, প্রশ্ন, দুরূদে ইব্রাহিমে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদগণের উপর খাস রহমত নাযিল করো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদগণের উপর খাস রহমত নাযিল করেছো। আমাদের নবীজি তো সর্বশ্রেষ্ঠ নবী, তবে আমরা কেন নবীজির জন্য রহমত ও বরকতের দোয়া করতেছি ইব্রাহিম সালামের মতো? আমাদের যুক্তি সব জায়গায় চলে না। এই দুরূদে ইব্রাহিমী বুখারী শরীফে বর্ণিত। সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, ও আল্লাহর রাসূল, সালাম কিভাবে দিতে হয় আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু দুরূদ কিভাবে পড়তে হয় তা তো শেখাননি, এটাও শিখিয়ে দেন। আল্লাহ পাক তো বলতেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদে পড়ো, সালামও দাও। তো সালাম তো শিখিয়েছেন, দিতে পারি, দুরূদ তো শেখাননি, কিভাবে দুরূদ পড়বো? তখন হুজুর দুরূদটি শিখাইলেন, যেটা বুখারী শরীফে বর্ণিত আছে, আমরা যেভাবে পড়ি এভাবে। এখানে আমার আপনার যুক্তি চলবে না, কেন এভাবে পড়া হয়? রাসূল নিজেই শিখেছেন এভাবে পড়তে, তাই পড়া হয়। প্রশ্ন, একজন পুরুষ রোগী কি একজন মহিলা ডাক্তার থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে যেখানে পর্দার হুকুম লঙ্ঘন হয়? উত্তর, যদি বাস্তবে পুরুষ ডাক্তার দ্বারা চিকিৎসা সম্ভব হয়, খামাকা মহিলা দিয়ে চিকিৎসা করি, তাহলে বৈধ হবে না। আর যদি চিকিৎসা পুরুষ ডাক্তার দ্বারা সম্ভব নয়, মহিলাই পারদর্শী, তাহলে গুনাহ হবে না, করা যাবে। প্রশ্ন, সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে গেলে বেশিরভাগ সময় মহিলা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়, তখন কি করণীয়? উত্তর, যথাসাধ্য চক্ষু নিচের দিকে রেখে কাজ সেরে আসবো। প্রশ্ন, মুরগি জবাই করতে গিয়ে
মাথা আলাদা হয়ে যায় ভুলবশত, এমত অবস্থায় মুরগিটি খাওয়া জায়েজ হবে? উত্তর, ইচ্ছাপূর্বক আলাদা করলে মাকরুহে তাহরিমি হয়। তারপরও গোশত খাওয়া জায়েজ আছে। আমার কাজটা মাকরুহে তাহরিমি হয়েছে, তার মাথা আলাদা করে ফেলা, আর ভুলে আলাদা হয়ে গেলে মাকরুহে তাহরিমি কাজটাও হবে না, গোশত আলাদা থাকবে। প্রশ্ন, মনোবিজ্ঞানের মতে দ্রুত ঘুমানোর জন্য 1000 পর্যন্ত উল্টো করে প্রশ্ন, আকবর কমপ্লেক্স মসজিদের মাসিক ইসলাহি ও জিকিরের মজলিস হয় কত তারিখে? জানালে উপকৃত হতেন। প্রত্যেক বৃহস্পতিবার বাদ মাগরিব জিকিরের মজলিস অনুষ্ঠিত হয়, আর প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার মাগরিবের পরে ইসলাহি বয়ান হয়। আমি তো শুদ্ধিমূলক বয়ান হয়, এশার পরে জিকির হয়। প্রশ্ন, আমি একজন মাদ্রাসার শিক্ষক। আমি আপনাদের মাদ্রাসায় আরবি গ্রামার ও তাফসীরুল কোরআনের কোর্স করতে চাই। এখানে কোর্স করার কোন ব্যবস্থা আছে কি? বিস্তারিত জানলে উপকৃত হতাম। উত্তর, ব্যবস্থা আছে। আপনাকে প্রথম শ্রেণীতে ভর্তি হইতে হবে। প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে এক ক্লাস করে পড়লে আরবি পড়তে পারবেন এবং নমসরফের আরবি গ্রামারও পড়তে পারবেন। মনোবিজ্ঞানের মতে দ্রুত ঘুমানোর জন্য 1 থেকে 100 পর্যন্ত উল্টো করে গণনা করলে দ্রুত ঘুমানো যায়। এরকম করে ঘুমানোর চেষ্টা করলে কি শিরক গুনাহ হবে? উত্তর, যেটা শিরক গুনাহ হবে না। প্রশ্ন, আপনার কাছে প্রশ্নপত্রের নাম ঠিকানা না থাকলে প্রশ্ন কি পৌঁছে না? যে না, পৌঁছে না। তা বলা আছে নাম ঠিকানা সহকারে প্রশ্ন দিবেন। প্রশ্ন, পিতা মাতার অনুপস্থিতিতে বিয়ে কি জায়েজ বলে গণ্য হবে? যে বিয়ে করবে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, দুজন সাক্ষী থাকলে বিয়ে হয়ে যাবে, পিতা মাতার থাকা আবশ্যক নয়। প্রশ্ন, উৎপাদিত শস্যের ওষুধ দেওয়ার পর শস্য বিক্রয়কৃত অর্থ যাকাতের নেশাব হলে যাকাত কি দিতে হবে? উত্তর, উৎপাদিত শস্যের কোনো যাকাত হয় না। যে বিক্রি করে যে টাকা আসবে এটার উপর আবার বছর অতিক্রান্ত হয় তাহলে আবার যাকাত আসবে। প্রশ্ন, নাপাক কাপড় বালতির পানিতে ডুবানোর পর ওই বালতির পানির ছিটা শরীর বা কাপড় লাগলে তা নাপাক হয়ে যাবে? উত্তর, প্রথম এবং দ্বিতীয়বার ডুবানোর পর যদি পানি আপনার গায়ে কিংবা কাপড় লাগে তো নাপাক হবে, আর তৃতীয়বার পানি ফেলে দেওয়ার পর কোন বালতিতে লেগে থাকা পানি লাগলে নাপাক হবে না। প্রশ্ন, একজনের আমার চোখ অপারেশন হবে, সকলের কাছে দোয়া করবে আল্লাহ ওনাকে সুস্থ করুন। প্রশ্ন, আমার মাদ্রাসায় একজন শিক্ষক বলেছেন সকল কাজ আল্লাহ থেকে ফয়সালা হয় না, গুনাহের কাজ শয়তান থেকে ফয়সালা হয়। সে আরো বলে যদি সকল কাজ আল্লাহ থেকে ফয়সালা হয় তবে আল্লাহ স্বয়ং গুনাহগার, নাউযুবিল্লাহ। কারণ গুনাহের কাজ তার দ্বারা ফয়সালা হয়েছে, তার একথার কারণে কি ঈমান আছে? উল্লেখ্য শিক্ষকটি তাবিজ ইত্যাদির কবিরাজ, যা এটা ভিন্ন কথা। একটা হলো মাসিয়াত সৃষ্টি করা, আর একটা হলো মাসিয়াত করা, দুইটা দুই জিনিস। যেমন ধরুন আপনি বিষের কারখানা দিয়েছেন, বিষ বানান, বিষ খামারে ব্যবহার হবে, তেলাপোকা, পিপিলিকা ইত্যাদি মারার জন্য ব্যবহার হবে। বৈধ না বৈধ? বৈধ। একজনে ফরিদপুর নিয়ে খেয়ে মারা গেছে, গুনাহ আপনার হবে না, যে খেয়েছে তার হবে, যে খেয়েছে তার হবে। তো প্রত্যেক সৃষ্টির পিছনে যুক্তি আছে, গুনাহ সৃষ্টির পিছনে যুক্তি আছে। করলে আমি অপরাধী হব, যিনি সৃষ্টি করছেন তিনি হবেন না। যেমন বিষ আপনি তৈরি করেছেন, আরেকজনে খেয়ে মারা গেলে আপনি অপরাধী হবেন না, যে মারা গেছে সে অপরাধী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এদের বলা এটা বৈধ নয়। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। ইমাম পরিষদের পক্ষ থেকে একটি কাগজ এসেছে, এর মধ্যে সবাই সিগনেচার করলে সওয়াব হবে ইনশাআল্লাহ। সিগনেচার করবেন যথাসাধ্য। ও ভাই, আজকে জুমার সময় আমরা আমাদের মসজিদের এই ছাদ হলো মূল মসজিদের ছাদ, এখানেই নামাজ হবে বেশি। এই ছাদে এখন খরচ হবে প্রায় 1.25 কোটি টাকা।
1,25,00,000 টাকা এই ছাদে খরচ হবে। 54 টনের মতো শুধু রড লাগতেছে এই ছাদে। এরপরে বালি, কঙ্কর, সিমেন্ট, ওয়ার্কার খরচ ইত্যাদি ইত্যাদি, মোট 1.25 কোটি টাকা শুধু এক ফ্লোরে খরচ হবে। আর একটা ফ্লোর তৈরি করতে প্রায় 6 কোটি টাকার মতো খরচ হবে। মোট মসজিদের খরচ দাঁড়াবে অন্তত 66 কোটি টাকায়। তো যাই হোক, একটু এই ব্যাগটা নিয়ে ঘুরলে, যেহেতু ছাদ ঢালাই হবে অচিরেই, আমরা একটু শরীর থাকার চেষ্টা করি। এখানে অসংখ্য মানুষ আল্লাহ পাককে সিজদা করবেন, অসংখ্য মানুষ এখানে তালিম করবে, এখানে ইবাদতে মগ্ন থাকবে, তাহাজ্জুদ পড়বে। একটা সওয়াব আমার আপনার আমল নামায় উঠবে। একটু ব্যাগ নিয়ে একটু বেবি না কই আশেপাশে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. رب العالمين কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে তোমার ঘর মসজিদে বসে তাফসীরুল কোরআনের মজলিসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে কারোর হাতকে খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশুরা নিষ্পাপ বানায় নাও। যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও। সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব করো। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে দ্বীনি খেদমত এবং ইলমি খেদমতে নিয়োজিত রাখো। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। জীবনের সকল নেক কাজগুলোকে কবুল করে নাও। ইয়া ইলাহি কুন মুনাজাতাম বফজলে কুতবুল। ইয়া ইলাহি কুন মুনাজাতাম বফজলে কুতবুল। বাবে সদকা জাতে পাকে হর নবী ও হর ওলি। বাবে সদকা জাতে পাকে হর নবী ও হর ওলি। শাইখ ইসলাম ও মুজাদ্দিদ মুর্শিদি হযরত নবী सैयदी मौलाना अब्दुल हई आरिफ आरिफी। हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे हुदा दस्तगीरे दस्तगीरा यानी मुर्शिद थानवी। बहरे इमदादो बनूरो हजरत अब्दुल रहीम अब्दे बारी अब्दे हादी अब्दे मक्की वली। हम मुहम्मदी मुहिब्बुल्लाह साहिबु सईद हम निजामुद्दीन जलालो अब्दे कुद्दूस अहमदी। हम निजामुद्दीन जलालो अब्दे कुद्दूस अहमदी। हम मुहम्मद आरिफ हम अब्दे हर शेख जलाल शमसुद्दीन तुर्की अलाउद्दीन फरीदे जोधनी। कुतुबे दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ। हम मौदूदो अबू यूसुफ मुहम्मद अहमदी।
وصحابه هم ومرشده غيرنا مور هم حذيفة وابن أدهم هم فضيل مرشدي عبد واحد هم حسن بصري علي فخر دين سيد الكونين فخر العالمين بشرى نبي پاککن قلب مرادو از خیال غیر خیش پاککن قلب مرادو از خیال غیر خیش بہر ذات خود شفایم تیز امراض دیدی بہر ذات خود شفایم تیز امراض دیدی ہم گناہگاروں سے مولا سب درود و سب سلام واصل روزہ شریف سید اقوان ہو ہم غریبوں سے خدایا سب درود و سب سلام واصل روزہ شریف سید ابرار ہو واصل روزہ شریف سید ابرار ہو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين